আপনারা হঠাৎ ভাবছেন যে শুরুটা এভাবে হলো কেন? আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই যে বাবার আজকে অফিসে ফেরওয়েল আছে, তাই বাবা খুব ভালো করে সেজে আছেন। তার উপর বাবার মনটাও খুব খারাপ, কারণ আর তো যেতেই পারবেন না অফিস। আজকে আর কালকের দিনটা লাস্ট, কালকে যেহেতু রিটায়ারমেন্ট। তাই ভাবলাম একটা ব্লগ করি, বাবার ফেরওয়েল ডেতে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এখানে বাবা জুতো বের করছেন। আমি যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাটাতে গিয়ে একটা জুতো এনেছিলাম বাবার জন্য, তো এটা আসলে ছোট জেঠুদের বাড়িতে দিয়েছেন গিফট একটা বাবাকে। তো চলুন ব্লগটা শুরু করি, আশা করছি ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। আপনারা তো প্রথমে ভিডিওটা দেখতেই পেলেন, বাবা গেলেন ডিউটি। বাবার আজকে অফিসে ফেরওয়েল আছে বাবার জন্য, মানে আজকে যেহেতু লাস্ট ডিউটি, কালকে বাবা চলে আসবেন, রিটায়ার করবেন কালকে বাবা। তাই আজকে বাবা পুরো স্যুট বুট পরে গিয়েছিলেন, আজকে যেহেতু ফেরওয়েলটা আছে তাই। তো আমি আর দিদি ভেবেছি কালকে যেহেতু বাবা আসবেন অফিস থেকে, যখন সবাই ছাড়তে আসবেন এখানে, তো যখন আসবেন তখন আমি আর দিদি ভেবেছি কোনো সারপ্রাইজ দিব বাবাকে একটা। তো কিছু একটু ছোটো মোটো প্ল্যানিং করছি আমরা। সকাল তো দেখলেন বাবা গেলেন, কালকে যখন আবার আসবেন, মানে পুরোপুরি যখন ওখান থেকে চলে আসবেন, তখন তো একটা সারপ্রাইজ দেওয়া উচিত না। আমি আর দিদি কিছু, জাসমিন কল করেছে। হ্যালো, ওকে। হ্যাঁ, তো জাসমিন ফোন করেছিল। আসলে আমরা এক্ষুনি মার্কেট যাব, বাবার জন্য যেটা প্ল্যান করেছি, কি কালকে অনেক কিছু করব মাথায় আছে দিদির আমার। তো ওইটা ভেবেই আমি আজকে মার্কেটে যাচ্ছি, কিছু কিছু জিনিস আনতে হবে, যেমন কেক একটা আনবো আমরা ভেবেছি। তো প্রথমে গিয়ে আমরা কেক দেখবো। জাসমিন আমি এক্ষুনি যাব, তো দেখি কি কি মানে অ্যারেঞ্জ করতে পারি। তো প্রথমে যাই, দেখি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি করছি আমি। তো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবেন, কন্টিনিউ থাকবে ভিডিওটাতে। তো চলুন যাওয়া যাক। আমি রেডি হয়নি, জাসমিন আসছে, আমাকে ফোন করেছিল যে আমি আসছি। তো চলুন রেডি হয়নি। আর হ্যাঁ, বাবা আমাকে অনেকগুলো জিনিস আনতেও বলেছেন, মানে এটা বাবা জানেন না যে আমি আর দিদি সারপ্রাইজ দিব, এটাকে বাদ দিলাম। আর বাবা আমাকে অনেক কিছু আনতে বলেছেন, তো ওইগুলোও আমি আনতে যাচ্ছি। তো আপনারা সঙ্গে দেখতে থাকুন এইসব। আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, জাসমিনও চলে এসেছে। তো এখন আমরা যাব, আর কি কি কিনছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আপনার ভিডিওটাকে দেখবেন, ঠিক আছে? মাথায় কিছু নেই। হাই গাইস, এটা আজ থেকে আমার চ্যানেল, আর টাকা আসলে আমাকে আসবে। কিছু বকে হাট হুস। হাও, ঠিক আছে, আমি মার্কেট যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি ওইখানে আছে। ভিখারি নিয়ে নেয় ওখান থেকে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি। দাঁড়াও, আমি লিপ বাম লাগাচ্ছি, দেখা। ও ভুলে গেছে লাগাতে, বল। তুই ভুলে যাবি, এটা তোর দোষ না আমার দোষ। হয়েছে হয়েছে, এবারে এবারে তো চল, এবারে চল। তো ঠিক আছে, আপনারা ভিডিওটাকে দেখবেন, আমরা যাচ্ছি এখন। তো চলুন যাওয়া যাক। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাবলাম যখন যাচ্ছি কিছু খাবার নিয়ে যাই, খেতে খেতে কথা বলতে বলতে মার্কেটে পৌঁছে যাব। এখানে আমি কিনছি দুটো ক্রিম রোল আর দুটো কুরকুরে। এই যে বিঙ্গো তেড়ে মেড়ে। বাড়ির পাশে এখানে সন্তোষী মায়ের পুজো হচ্ছিল, তো ভাবলাম যে আমিও দেখে যাব আর আপনাদেরকেও দেখিয়ে দিব ফোনে। এগুলো খেতে
খেতে খেতে কথা বলতে বলতে এনজয় করতে করতে যে আমরা কখন পৌঁছে গেলাম অর্ধেক রাস্তা আমরা বুঝতেই পারলাম না। আমরা এক্ষুনি জাস্ট গেট বাজারে পৌঁছেছি। পৌঁছাতে আমরা এখন টোটো একটা ধরে নিয়েছি। টোটো ধরে আমরা খরিদা বাজার সোজা যাচ্ছি। ওখানে আমাদেরকে মিয়মরে যেতে হবে আর ফুল আনতে হবে। এখন কেক আনতে যাব বলতে কেক দেখতে যাব, দেখি পাই কি না। যদিও পাই মানে আনতে পারবো না, অনেক বড় কেক আনার ইচ্ছা আছে, তো আনলে ভেঙে যাবে, তাই ভাবছি যে অর্ডার দিয়ে আসবো, দিলে ওনারা বাড়ি পৌঁছে দিবেন, তাই তো। মানে আমরা ভেবেছি কেকটাকে অর্ডার দিয়ে দিব, না হলে ওনারা বাড়িতে পৌঁছে দিবেন আমাদেরকে। আমরা যদি নিয়ে যাই তাহলে ভেঙে ডেঙে যাবে, তাই জন্য আমরা ভেবেছি অর্ডার দিয়ে আসবো, দিলে বাড়িতে দিয়ে স্কুল। হ্যাঁ আমি দেখিয়েছি একবার ভিডিওতে, আবার দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে জায়গাটায় আমি আর জাসমিন টিফিন খেতাম বসে বসে। তো চলুন আমরা গিয়ে মিয়মরে আগে পৌঁছাই, দিলে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কেকটা আমরা অর্ডার করেছি বা কোন কেকটা নিব আমরা জাস্ট টোটো থেকে এক্ষুনি নেমেছি, সামনে মিয়মর রয়েছে, তো চলুন যাই। এই যে মিয়মর, তো চলুন যাই ভিতরে, প্রথমে দেখি। জ্যাসমিন আমি এসে প্রথমে দেখছি যে কেক কোনটা ভালো লাগছে, তারপরে ওনাদের সঙ্গে কথা বলে আমরা অর্ডারটা দিই, কিন্তু ওরা বলেন যে আমরা কিন্তু ঘরে ডেলিভারি করতে পারবো না। তো আমরা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, জ্যাসমিন কালকে জিম আসবে যখন, ও নিয়ে যাবে এখান থেকে। কেকটা আমরা নর্মালভাবে যেগুলো ছিল ওইগুলোভাবে আমরা নিয়ে নিই। আমরা স্কোয়ার সাইজে একটা অর্ডার দিয়েছি, আর তার উপরে ডিজাইনটাও আমরা বলেছি, আর ওনারাও হ্যাঁ বলে দিয়েছেন যে এটা হবে। আমরা কেকটা অর্ডার দিয়ে এসেছি, কোন কেকটা কালকে একদম ডাইরেক্ট দেখাবো, আজকে দেখালাম না। তো আমাদের মানে সবাইকে বাবাকে সারপ্রাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দিব আমি। তো এইটা যে অ্যাডভান্স নেওয়া হয়েছে ফুল নিতে, যদি পেয়ে যাই তাহলে ভালো, দেখি পাওয়া যায় কিনা। ফুলটা নেওয়ার আছে আজকে যে কোনো মতে। খরিদা বাজারে তো ফুলের দোকান একটা মাত্র না, অনেকগুলো আছে, হাজার হাজার ফুলের দোকান আছে, তার মধ্যে আমরা একটা ভালো দোকান আমরা খুঁজে পেয়েছি। এখানে আমরা নিয়েছি লাল গাঁদা ফুল আর 5টা গোলাপ ফুল, আর হলুদ গাঁদা ফুল আর অরেঞ্জ গাঁদা ফুল মিক্স করে আলাদা করে নিয়েছি আমরা একটা। আমাদের তো ফুল কেনা কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে, এটা প্রচুর ভারী ছিল, আর জাসমিনের ব্যাগেও অর্ধেকটা ছিল। এবার ভাবছি আমরা জগন্নাথ মন্দির সামনে গিয়ে কিছু খাবো, তারপরে না হলে আমরা বাড়ি চলে যাব। এখন আমরা আছি জগন্নাথ মন্দির সামনে। এখানে এসে আমরা মোমো অর্ডার দিয়েছি। আসলে যে দোকানে আমরা খাই ওই দোকানটা খোলেনি, তো ভাবলাম যে পাশের দোকানে মোমোটা খেয়ে নিয়ে চলে যাব, আর কোথায় খুঁজবো না খুঁজবো, তার থেকে ভালো এখানে খেয়ে নিয়ে চলে যাব।
এখানে আমাদের গরম গরম মোমো আর স্যুপ চলে এসেছে। মনটা একটু খারাপ ছিল, ফেভারিট দোকানটা খোলেনি, তাই তো কোনো ব্যাপার নয়, এখানেও তো ভালো করে। তো আমি আর জাসমিন খেতে বসে পড়েছি। গরম গরম, প্রচুর গরম ছিল। কিছুদিন আগে যখন এসেছিলাম আমার ফেভারিট দোকানটা তো খুলেছিল, আমি খেয়েছিলাম। তারপর দিদির ফেভারিট চাউমিন দোকানটা বন্ধ ছিল, কিন্তু আজকে দেখুন আমার ফেভারিট দোকানটা বন্ধ, দিদির চাউমিন দোকানটা খোলা। তো ভাবলাম দিদির জন্য এখানে চাউমিনটা কিনে নিই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, দিদির চাউমিন কেনা হয়ে গেছে। আর জাসমিন ফুলটা দেখা, ওর মন দুঃখ, চিকেন পকোড়া খেতে পারলো না, চিকেন পকোড়ার দোকান বন্ধ। আরে চল না, সামনে যদি চিকেন পকোড়া দোকান থাকে তাহলে খাবো এখানে, ঠিক আছে? আরে ওর ফেভারিট দোকানটা বন্ধ, তাই জন্য আজকে খেতে পারলো না। আমরা তো গেট বাজারে এসেছিলাম, যেটা জাসমিনের ফেভারিট দোকান চিকেন পকোড়ার, ওটা তো পেলাম না। আরেকটা ভেবেছিলাম যে আছে, দেখি ওখানে পাওয়া যায় কিনা। তো আজকে ওটাও বন্ধ আছে। তারপরে চোখের সামনে পড়লো যে গেট বাজারে একটা পুজো হচ্ছে, মানে প্যান্ডেল হয়েছে, যেহেতু শিবরাত্রি ছিল কালকে। তো ভাবলাম ভিতরে গিয়ে একটু যাই, ঘুরে আসি। চল, আরে চা। এখানে যে আওয়াজটা হচ্ছে আপনারা শুনতে পেলেন, এইটাকে শুনে জ্যাসমিন প্রচুর ভয় পাচ্ছিল, ও সামনেই যাচ্ছিল না। তো আমি তাকে ঠেলে 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 ভিতরে নিয়ে যাচ্ছিলাম। চলো। ঠাকুর দর্শন করে এসে বাইরে এসে প্রসাদটা নিয়ে ভাবলাম যে এটা বাড়িতে নিয়ে যাই দিদির জন্য, আমরা খাবো না এখন। দিদি এমনি প্রসাদ খেতে প্রচুর ভালোবাসে, তার জন্য নিয়ে যাব, কারণ ও প্রচুর ভালো খায় এই প্রসাদগুলো। যত তাড়াতাড়ি করে বাড়ি আসা চিন্তা করলেও এখানে মালগাড়ি আমাদেরকে ফাঁসিয়ে দেয় সব সময়। আমরা ভাবি যে যত তাড়াতাড়ি হোক বাড়ি যাব, কোনো না কোনো একটা প্রবলেম হবে এই 12 নম্বর গেটে, কোনো না কোনো গাড়ি এসে থেমে যায়। মানে আমাদের কর্মটাই খারাপ এই 12 নম্বর গেটে। তো আমরা ভেবেছিলাম যে মালগাড়ি দাঁড়াবে, কিন্তু দাঁড়ালো না। তো থ্যাংক গড দাঁড়ালো না। তো চলুন বাড়ি যাই প্রথমে, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো এখন আমরা দুজন চলে এসেছি থাক হারকে বাপস। তো এখানে আমি বাজার থেকে এনেছিলাম চাউমিন দিদির জন্য, এখন খেতে বসেছে। আর এখানে ফুলগুলো এনেছিলাম এইখানে মা। আর এইখানে প্রসাদটা আছে তার কাছে, দিদি চাউমিন খাচ্ছে, তারপরে না হলে প্রসাদটা খাবে পরে। আর বাবা ডিউটি থেকে আজকে চলে এসেছেন, আজকে ফেয়ারওয়েল ছিল, আজকে বাবা এইটা পেয়েছেন, বুকে। ওয়াও জাসমিন, আরেকটা এইটা পেয়েছেন। ও আমার ল্যাপটপের উপরে সবাইকে পাওয়া যায় নাকি রাখতে এখানে। রামশঙ্কর দাস, সিনিয়র টেকনিশিয়ান। বাও, এটা ফ্রেম করে এখানে লাগানো হবে। তো এই দুটো পেয়েছেন। আর কি পেয়েছেন? হ্যাঁ, আর একটা ঘড়ি, এইটা, যেটা কি বাবা পরে কোথায় চলে গেছেন। খুল খুল, একটু খুল।
এর ভিতরে ছিল কিন্তু বাবা পরে চলে গেছেন। আজ্ঞা এটা এটা ছাতা পেয়েছেন দুটা ছাতা। কই এটা বাল্ব পেয়েছেন, দুটা ছাতা। এটা হচ্ছে ওয়াটার বটল। ও ওয়াও, ভালো ওয়াটার বটলটা। এটা একটা পেয়েছেন, এটা কিটা একটা, দুটো ইয়ে পেয়েছেন, কেটলি, হট কেটলি, দুটো হট কেটলি পেয়েছেন। বাবা একটা বুকে পেয়েছেন, একটা ফ্রেম পেয়েছেন, আর একটা স্মার্ট ওয়াচ পেয়েছেন, আর দুটো হট কেটলি, তার সঙ্গে একটা ওয়াটার বোতল পেয়েছেন। আর তোমার এগুলোই পেয়েছেন। আর পান। ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনাদেরকে একটু ডিস্টার্ব করে তাহলে কোনো ব্যাপার না, একটা কিউট ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে আমাদের কাছে, না মামি? ঝগড়া কর, খালি ঝগড়া কর। ভাবি আমাকে বকছে সবাই। তো এই মিষ্টিগুলো বাবা কারখানা থেকে পেয়েছেন। লজ্জা করলো না, কাজল বরফিটা খেয়ে গেলি। ও একটা আছে রে, থ্যাংক ইউ একটা রাখার জন্য, নাহলে রাক্ষসী সব খেয়ে যেত। ফেটে যা, তুই ফেটে যা, তোকে কেউ কিছু বলবে না। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একদম সবাই একদম ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 12টা বাজতে মাত্র 10 মিনিট, 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। কালকে প্রচুর স্পেশাল দিন বলতে পারো, কারণ দিদির অ্যানিভার্সারিও, বাবার রিটায়ারমেন্ট ডেও, দুটাই। বাট যেহেতু দাদা নেই, তো আমি ভেবেছিলাম যে দিদির জন্য একটা কেক আনবো, কেক কাটিং করবো, কিন্তু একা একা তো ভালো লাগে না না। তো ভাবছি যে দাদা যখন আসবেন তখন কিছু না হলে করব। এখন নর্মাল সিম্পলভাবেই থাক এই জিনিসটা, নর্মাল তাকে উইশ করব। বাট কি বলতো, কেকটা এনে দিব, ও একা কাটবে, তাকেই খারাপ লাগবে একা একা কাটতে, তাই জন্য আমি আনলাম না। তারপর কালকে আরেকটা ভালো দিন আছে, বাবার রিটায়ারমেন্ট ডে। বাবাকে যে বুকেটা দেওয়া হয়েছিল ওখানে ফুল আছে, ভাবছি ওখান থেকে একটা নিয়ে ওখানে ওকে গিয়ে একটু আমি উইশ করবো ভালো করে, কারণ তাকে ভালো লাগে একটু যদি। তো চলুন আমি উইশ করবো আপনাদেরকে, এখন থেকেই উইশ করে দেবো, কারণ মিহি কখন উঠছে কখন ঘুমাচ্ছে তো প্রবলেম হবে, তাই জন্য এখন মিহি ঘুমিয়ে আছে, এখন ওকে উইশ করে দিয়ে চলে আসি, 12টাও বাজতে যায়। তো যাই এখনই একটু করে দিই ওকে উইশটা। তো চলুন, তো এই যে বাবা পেয়েছিলেন এটা, ভাবছি রেডটা দিব না, ভাবছি পিঙ্ক দিব। এখান থেকে একটা যদি বেরায়, হ্যাঁ রে বেরিয়ে গেছে রে, এটা ভাবছি দিদিকে একটু দিব, উইশ করব ভালো করে, যে হ্যাপি অ্যানিভার্সারি দিদি অ্যান্ড দাদা, হ্যাপি অ্যানিভার্সারি দিদি অ্যান্ড দাদা। তো আমি চাই ওকে একবার দিই। তো এই যে দিদি ঘুমিয়েছে, মা বাথরুমে গেছেন, তো দিদিকে একটু উইশ করে দিই আমি। উঠ না, ঘুমিয়ে আছে গো। হ্যাপি অ্যানিভার্সারি দিদি, হ্যাপি অ্যানিভার্সারি। সরি তোর জন্য কিছু করতে পারলাম না, ভাবছিলাম করব, কিন্তু একা একা তো ভালো লাগে না, দাদা এলে উইশ করবো আরও ভালো করে, আর সেলিব্রেশনও করব ভালো করে। মিহিমা, তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি মা, তুমি একটু হ্যাপি হ্যাপি বলে দাও, বলো এখন আমি এসে গেছি তোমাদের মাঝখানে। দেখি এদিকে মুখ, দেখি এদিকে। গুড, হ্যাপি অ্যানিভার্সারি দিদি, ওয়েলকাম বলতে হয়। ও আমি থ্যাংক ইউ। ও তো না, ঠিক আছে আমি ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। ঠিক আছে, ফুলটা রাখবি না নিয়ে যাবো? দে, কোনো লাভ নেই, সকালে উঠলে দেখবি এটা আমি দিয়েছিলাম, রেখে দিই। টাটা মিহিমা, টাটা। ও মিহিমা টাটা। ও বাবা উঠে পড়লে না, এখন ঘুমাতে দিবে না বাবা, চলে যাই। তো আবার আমি ফুলটা নিয়ে এসেছি লজ্জা ছাড়ার মতো, একে আবার রেখে দিব। তো আবার যাই কিনা সেটাও ডাউট। হ্যাঁ চলে গেছে, ঠিক আছে। এইভাবে কাটলো আজকের দিনটা। আজকের যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন টাটা। কালকের দিন জন্য ওয়েট করুন, ঠিক আছে? কালকে অনেক কিছু হবে,
তো কালকেরও ব্লগ আনবো, আজকেরও ব্লগ এনেছি। তো চলুন টাটা।